এমসিকিউ অথবা কি শর্ট কোশ্চেনের জন্য আমাদের সেটের মধ্যে হলো কি সসীম সেট, সসীম এবং অসীম। নাম শুনছো না? সসীম কি অসীম কি? সসীম সেট হলো যেটা তুমি গণনা করতে পারবা। কি পারবা? গণনা করতে পারবা, মানে মোট কয়টা সেট আছে তুমি গুনতে পারবা, এটাকে বলা হয় কি সসীম সেট। যেমন 1 2 3, কয়টা এখানে? 3টা, আমি গুনতে পারতেছি, এটা হলো সসীম সেট। আবার এমন উত্তর দিতে পারে, তোমাদের দেয় না এরকম 3, এটা কি সসীম নাকি অসীম? সসীম সেট। কারণ আমি কি 3 নিব, কারণ আমি বলছিলাম কি নিচে যদি একটা দাগ থাকে তাহলে সেই সংখ্যাটা নিব। আর এখানে কি দাগ আছে, তাহলে 7 নিব না, 7-এর কম কত এখানে 6 নিব। তাহলে আমাদের মান এখানে মোট কয়টা? 3 4 5 6, এই যে মান, এটা গুনতে পারতেছি, সসীম সেট। যদি এখন এমন বলতো, যেমন আমাদের অনেক সময় বলে না যে বিজোড় সংখ্যা, কিন্তু কত পর্যন্ত বিজোড় সংখ্যা বা কত পর্যন্ত জোড় সংখ্যা বলে, শুধু বললো যে এই যে আমাদের ইউর মান, এটার মান বললো যে কোনো, যেমন এরকম থাকে না আমাদের, থাকে এরকম মান দিয়ে থাকে। পরে প্রশ্ন কি বলে আমাদের, সব বলে যে কি বিজোড় সংখ্যা। তার মানে কি কত পর্যন্ত বিজোড় সংখ্যা নিব বলছে কিছু? তার মানে অগণিত বিজোড় সংখ্যার অভাব আছে দুনিয়ার মধ্যে। তার মানে তুমি গুনতেই থাকবা গুনতেই থাকবা গুনতেই থাকবা, এটাকে বলা হবে তখন কি অসীম সেট। অসীম সেটটা কি? যেটা তুমি গুনতে পারবা না, মানে গণনা করতে পারবা, সেটা হলো অসীম সেট। যদি এক্সাম্পলটা বলি 1 2 3, পরে ডট 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 দিয়ে দিল, মানে কি এই 3-এর পরে কত পর্যন্ত দুনিয়ার সংখ্যার অভাব আছে। তার মানে 3-এর পরে দুনিয়ার যত সংখ্যা আছে এটা তুমি কি করতে পারবা, গুনতে পারবা না। এটাকে বলা হয় কি অসীম সেট। মনে থাকবে, সসীম সেট কি? যেটা তুমি গণনা করতে পারবা সেটা হলো সসীম। আর অসীম সেট কি? যেটাকে তুমি গণনা করতে পারবা না। মনে থাকবে।